ব্যবস্থাপনায় হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় উনি শীর্ষক অনুষ্ঠান গত 4 মে থেকে শুরু করে আগামী 26শে মে অবধি অনুষ্ঠানের ডালি আমরা নিয়ে এসেছি, সেটা আপনাদের সবার অবগত আছেন। এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবার দেখতে পাচ্ছেন যে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় উনি শীর্ষক অনুষ্ঠান দিকে দিকে ছড়িয়ে গেছে। শুধু তা নয়, শুধু শান্তিনিকেতন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মানে বাংলাদেশ থেকেও আসছেন, দিল্লি বোম্বাই থেকেও আমাদের বিভিন্ন ধরনের শিল্পীরা সেই যোগদান করছেন। আমরা এবার একটা জিনিস দেখতে পেয়েছি, নিশ্চয়ই দেখতে পেয়েছি 27 বছর ধরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ গুটি গুটি পায়ে যেভাবে 19-এর চেতনাকে জনগণকে মানে জাগাবার জন্য এবং সবাই স্মরণ করাবার জন্য যেটা দায়িত্ব নিয়েছিল, সেটা নিশ্চয়ই আমরা জনগণের সহযোগিতায়, জনগণের উপস্থিতিতে আমরা নিশ্চয়ই পেয়েছি। কারণ আমরা জনগণ বিশ্বাস করি ওনারা সবাই সম্মিলিত বলেই আজকে এই কাজটুকু এগিয়ে গেছে। এবার আমরা একটা মানে অন্যরকম একটা আইডিয়া নিয়েছি, সেটা হচ্ছে যে প্রতিটি স্কুল কলেজের মধ্যে ছাত্রীদের মধ্যে সেই 19কে চেতনাটা আরও ছড়িয়ে দেওয়া। তার জন্য আমরা যেমন বিভিন্ন ধরনের বিতর্ক সভা, কুইজ করা, একটা পুস্তক একটা বের করা, এইসব ব্যাপারে একটা স্কুল কলেজে গিয়ে সকল ছাত্রছাত্রীদের মধ্যে যেন আমরা আরও জাগরণ করতে পারি, সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি। তার পাশাপাশি আরেকটা জিনিস আমরা নিশ্চয়ই দেখতে পেয়েছি যে হৃদয় রবীন্দ্রনাথ চেতনা উনি শীর্ষক অনুষ্ঠান করতে গিয়ে দেখতে পেয়েছি প্রতি বছর স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যে আমাদের রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান সহ স্কুলে অবজারভেশন ডে থাকে। এইবার দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা হলো যে কোনো অনেক সরকারি স্কুলে মানে আমাদের এই ধরনের কোনো অনুষ্ঠান হয়নি। তার জন্য আমরা সত্যি মানে খুব প্রচণ্ড মর্মাহত হয়েছি। আমরা বিশ্বাস করি যে স্কুল কর্তৃপক্ষকে আমরা তার জন্য আমরা জিজ্ঞেস করতে চাইছি, আপনারা কেন নিজ দায়িত্বে সেই ব্যাপারটা করলেন না? কারণ এটা রবিবার হতে পারে, বন্ধ হতে পারে কোনো সরকারি, তার জন্য তো রবীন্দ্র, নজরুল, সুকান্ত আপনি বাদ করবেন আর 19 করবেন, তার জন্য সরকার তো আপনাদের জিজ্ঞেস করতে হয় না। তার সেই দায়ভারটা আপনাদের নেওয়া দরকার ছিল, সেই দায়ভারটা তো আমাদের সঙ্গে আপনাদেরও নেওয়া ছিল। কারণ আপনারা যত দায়িত্ব নেবেন সেটা আরও দিকে দিকে আরও কিন্তু রবীন্দ্র, 19, নজরুল, সুকান্ত ছড়িয়ে পড়বে। আমরা বিশ্বাস করি বলাক উপত্যকা শুধু নয়, আমরা যেসব জায়গায় থাকি রবীন্দ্র, নজরুল, সুকান্ত, 19কে যত আরও ছড়িয়ে দেবেন, সুস্থ সমাজের ক্ষেত্রে আপনারা এইভাবে আরও দেখবেন বিকাশ ঘটেছে। তাই আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আবার জানাতে চাইছি, সেই যে রবীন্দ্র অনুষ্ঠানটা এবার হয়নি, তার জন্য আমরা সত্যি আমরা মর্মাহত এবং স্কুল কর্তৃপক্ষকে বিশেষ করে আমরা। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক বিষয়ের উপর 4 মে থেকে আগামী 26শে মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে এবছরও 19-এর চেতনাকে জাগ্রত করতে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, 1961-র রাজ্য ভাষা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরাকে সরকারি কাজকর্মে বাংলা ভাষাকে বর্জন করার চক্রান্ত চালানোর পাশাপাশি নানাভাবে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাঙালি জাতির ভাষা, কৃষ্টি ঐতিহ্যকে নিয়ে রাজনৈতিক ক্রীড়া করা হচ্ছে। এনআরসির নামে 19 লক্ষ নাগরিক হয়রানির শিকার হচ্ছেন, 27 লক্ষ মানুষের আধার কার্ড বেআইনিভাবে আটকে রাখা হয়েছে, এমনকি কখনো উই পোকা বলে বরাকের মানুষকে সম্বোধন করা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, সবকিছু জেনে বুঝে উদাসীন শান্তির দ্বীপ বরাকের জনগণ। কিন্তু এরপরও সবার আকুলতাকে এক সূত্রে বেঁধে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক বিষয়ের উপর নানান অনুষ্ঠানমালা নিয়ে মনের গভীরতার যন্ত্রণা থেকে মুক্তির লক্ষ্যে গর্জে ওঠার জন্য জনগণের সামনে এসে দাঁড়িয়েছে। সংস্থার অনুষ্ঠানমালায় থাকছে আলোচনা সভা, সঙ্গীত, নৃত্য, নাট্য, সময়ের বার্তা, পত্রিকার উন্মোচন, বহুভাষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী পাঠ ভবনের ছাত্রছাত্রীদের বিশেষ পরিবেশনা, প্রতিবাদী পথ, আলপনা, শিলচর রেলওয়ে স্টেশনের শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ ইত্যাদি। এছাড়াও সাংবাদিক সম্মেলনে বিভিন্ন দাবি নিয়েও এদিন কথা বলেছেন মঞ্চের কর্মকর্তারা। বিশেষ করে বরাকের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার করা, মহাসড়কের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা, শিলচর রেলওয়ে স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা, শিলচর জেলা গ্রন্থাগার ভবনের নির্মাণ কাজ শীঘ্রই সম্পন্ন করা ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবুজায়ন সহ অন্যান্য সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী এর প্রতিবেদন। যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করা, প্রতিরোধ গড়িয়া তোলার নাম 19শে মে। এর লাগে 19শে মেটা খালি 19শে মের দিন পড়াটা, যদিও আমরা এখানে 19শে মেটা 19শে মের দিনই পড়া হয়, কিন্তু আমরা মনে করি যে 19শে মেটা সারা বছর ধরে হইতে লাগে। যে কোনো আধিপত্যবাদ, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে 19শে মে এটা 16 ডিসেম্বর 19শে মে হইতে পারে।
এই উনিশেমের চেতনাটাকে ধারণ করে ইয়ে করা, প্রতিবাদ করা, এটাই উনিশের চেতনার নাম। আজকে যখন প্যালেস্টাইনে যখন শিশুরার উপরে, গাজার উপরে অ্যাটাক হয়, আমরা মনে করি যে উনিশেমের যারা কর্মী আজকে আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চে আছি, তার বিরুদ্ধেও তার প্রতিবাদ করাটা উচিত। উনিশেমের চেতনাটা ধারণ করে, তাইলে সঠিকভাবে উনিশেমের চেতনাটা ধারণ করা হয়। সাইলেন্স। আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের পক্ষ থেকে আমরা যে ব্যাপারটা করছি সেটা হচ্ছে এবছর আমরা মানে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 উপলক্ষে একটা বিতর্ক সভার আয়োজন করেছিলাম, কিন্তু ব্যাপক হারে সেটাকে আমরা করে উঠতে পারিনি। না মানে সাড়া পেয়েছি কিন্তু তেমনভাবে পাইনি। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা হলো আমরা এখন থেকে প্রত্যেক স্কুল কলেজে আমরা বিতর্ক, সিম্পোজিয়াম, গ্রুপ ডিসকাশন ইত্যাদির ব্যবস্থা করব সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের ব্যবস্থাপনায়। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই যে এখান থেকে দেখুন, আমরা চিরদিন দেখেছি ডিবেট থেকে কিন্তু ধীরে 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 বলিয়ে মানে কথা কোয়ার মতো একটা লিডারশিপ গড়ে ওঠে। ওই লিডারশিপটা ভীষণ প্রয়োজন, কারণ আগামী দিন বরাকের স্বার্থে, বরাকের জন্যে, বরাকের মানুষের জন্য কাজ যারা করবে এরা কিন্তু তরুণ প্রজন্মকে স্বার্থপর হলে চলবে না। এবং সেখান থেকেই এই সিম্পোজিয়াম, গ্রুপ ডিসকাশন থেকে আরও 10 জন মানুষের সঙ্গে যদি আমি মেলামেশা করতে না পারি, আমি 10-এর দুঃখ বুঝতে পারবো না। এবং এইভাবে করে করে দায়িত্ব নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। আমরা দায়িত্ব নিয়েছি যে আমরা এইভাবে বিতর্ক প্রত্যেক স্কুলে যাব, প্রতি মাসে আমরা অনুষ্ঠান করব। আপনাদের সামনে কথাটি দিলাম, আমরা আপনাদের মাধ্যমে সবার সঙ্গে আমরা সবার সামনে কথাগুলো বলছি যে আমরা প্রতি মাসে এর ব্যবস্থা করব। আপনাদের সহযোগিতা চাই এবং অবশ্যই প্রত্যেকের এবং শিলচরবাসীর সহযোগিতা চাই। সহযোগিতা যে অভিভাবকরা পিছিয়ে থাকলে চলবে না।